সুন্দরবনের আন্ধারিয়া খালের মুখে ভাসমান অবস্থায় একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার বিকাল 5টার দিকে চাঁদপাই রেঞ্জের জোংরা আর মরাপশুর খালের মাঝামাঝি এলাকার অফিস সংলগ্ন আন্ধারিয়া খালের মুখে মৃত বাঘটিকে ভাসতে দেখে জেলেরা বন বিভাগকে খবর দেয়। বনরক্ষীরা বাঘটি উদ্ধার করে ময়নাতদন্ত করছে। প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পশু চিকিৎসক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা জানায়, রেঞ্জ কর্মকর্তার সহায়তায় বনরক্ষীদের একটি দল ভাসমান অবস্থায় বাঘটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য করমজল বন্যপ্রাণী প্রযোজন কেন্দ্রে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে পানিতেই বাঘটি মারা গেছে। গায়ে কোনো চিহ্ন না পেলেও বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত করা হয়েছে। মৃত পুরুষ বাঘটি 7 ফুট 8 ইঞ্চি লম্বা এবং 10 থেকে 12 বছর বয়সের হতে পারে বলে ধারণা বন বিভাগের। ন্যাচারালভাবে যে কোনো মুহূর্তে বাঘ মারা যেতে পারে অথবা কোনো দুর্ঘটনাবশত মারা যেতে পারে। বাঘ না শুধু যে কোনো প্রাণী, কিন্তু আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই যে পোস্টমর্টম করা বা আমাদের এই গবেষণা করা যে বাঘের অন্য কোনো রোগ হলো কিনা এইটা জানার জন্য আসলে যে আমাদের 5টা স্যাম্পল কালেকশন করেছি। যেমন একটা হচ্ছে দাঁতের লালা, তাছাড়া রক্ত, আপনার চামড়া সহ একটু লোম, আর তাও প্রায় নষ্ট হয়ে গেছে তবুও ওটা দিয়ে জানা যাবে, আর কলিজা আর মাংস। আমরা এখানে পোস্টমর্টম করতেছি। আপনার কজলিয়া, তারপরে ফুসফুস টুসি যেগুলো ছিল এবং দাঁতটা সবই আছে, মোটামুটি কোনো দাগ টাগ পাওয়া যায় না। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে বাঘটির মরদেহের কলিজা, দাঁতের লালা, মাংস ও চামড়া সহ লোমের নমুনা, মুখের দাঁত ও নখ সংরক্ষণ করা হয়েছে। এসব নমুনা প্রাণী সম্পদ দপ্তর ও ঢাকার বন বিভাগের প্রধান কার্যালয়ের বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করলেই জানা যাবে বাঘটির মারা যাবার কারণ। ময়নাতদন্তের প্রতিবেদন শেষে বাঘটির মৃত্যুর কারণ অনুসন্ধান করা হবে। সুন্দরবন পর্যটকদের গবেষণা ও কঙ্কাল তৈরির জন্য সংরক্ষণ করা হবে বাঘের হাড় ও অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এখানে নিয়ে আসা হয়। আমরা এখানে পোস্টমর্টম করলাম, করার পরে আপনার যে সিমটমগুলি নেওয়া হয়েছে এবং কি কারণে মারা যেতে পারে ছাড়া ধারণা করতেছে হিটস্ট্রোকে মারা যেতে পারে, যেহেতু আমরা অন্য কোনো সিমটম পাইনি। হয়তো বা দেখতেছি যে রোদে বা গরমে বা মানে পানির ঢেউ যেটাই বলুন, মানে ওইটুকুর জন্য যে মানে গার পশমটা উঠে যাওয়ার যে প্রবণতা ওইটাই দেখা গেছে। তাছাড়া কোনো আঘাতের চিহ্ন এখানে বাঘের গায়ে পাওয়া যায়নি আর কি। খবর পেয়ে মৃত বাঘটি উদ্ধার করে করমজলে এনে দাকোপ উপজেলার পশু ডাক্তার দিয়ে ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে তাপদাহে মৃত্যু হতে পারে, তবে প্রতিবেদন দাখিলের পর জানা যাবে মৃত্যুর মূল কারণ। আসলে এখানে আমরা যেটা দেখলাম সেখানে হচ্ছে যে বাঘের গায়ে কোনো দাগ নেই কিংবা কোনো আঘাতের চিহ্ন নেই। তার মানে এটা হতে পারে যে আমাদের যে অত্যধিক তীব্র তাপপ্রবাহ চলছে সেটা একটা কারণ হতে পারে। তবে পূর্ণাঙ্গটা রিপোর্ট আমরা জানতে পারবো যে যখন প্রতিবেদন আমাদের হাতে আসবে তখনই। 2024 সালের 12 ফেব্রুয়ারিতে সুন্দরবনের কচিখালী এলাকায় আরও একটি বাঘ উদ্ধার করেছিল বন বিভাগ। সেটি বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানায় বন বিভাগ। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।